দেশি মোরগ রান্না করলাম, তাও আবার ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। আমি মোরগটা রান্না করার জন্য এখানে কড়াইতে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচকে থেতো করে দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবারে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, হালকা একটু গোল্ডেন কালার করে, খুব বেশি ভাজতে যাবেন না। এবার এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটাকেও আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এবারে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য, সরাসরি তেলে গুঁড়া মশলাটা দিয়ে। আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর 2 চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ধনিয়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ। এবার এই মশলাটাকে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। যদি মশলাটাকে এভাবে তেলের সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, কালারটা অনেক সুন্দর আসে। এবারে আমি মশলা ধুয়ে রাখা যে অল্প একটু পানি ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাংসগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি, মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একটা মোরগের পা থেকে শুরু করে চামড়া সব কিছুই দিয়েছি। আপনারা যারা দেশি মোরগের পা অথবা দেশি মুরগির পা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে ফেলে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট রেখে দেব। এ পর্যায়ে আপনাদের মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন চুলার আঁচটা, তাহলে এটা পুড়ে যাবে না, যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। আমি আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় রান্না করে নিয়েছি। এ পর্যায়ে বেশ কিছুটা পানি উঠেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিব। আমি এখানে কোনো ধরনের পানি দিয়ে মাংসটা কষাচ্ছি না, এভাবে কষালে তাহলে মাংসটা খেতে খুবই মজা লাগে। ঢাকনাটা খুলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কয়েক মিনিট কষিয়ে নিব, মাংস থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আমি এই পানিতেই মাংসটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে। এটাকে 2-1 মিনিট পর পর খুব ভালোভাবে উল্টে পাল্টে দিবেন। এবারে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন। ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে